আপনার শখের ইউটিউব চ্যানেলটা একজন হ্যাকার ২ মিনিটে আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে বা হ্যাক করতে পারে। দেখুন বিশ্বের বড়, বড় ইউটিউব চ্যানেলগুলো কিন্তু এত হাই সিকিউরিটি ব্যবহার করার পরেও সেই সকল ইউটিউব চ্যানেলগুলো কিন্তু ইউটিউব থেকে হ্যাক হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড়, বড় ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে হ্যাক হয়ে যাচ্ছে। এমনকি আমাদের বাংলাদেশে বড়, বড় ইউটিউব চ্যানেলগুলো কিন্তু ইউটিউব থেকে হ্যাক হয়ে গিয়েছিল। আবার সেই সকল ইউটিউব চ্যানেলগুলো আবার ব্যাকও আনা হয়েছে। যেমন বাংলাদেশের সময় টিভির মতো বড় ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে কিন্তু হ্যাক করা হয়েছিল। যেমন প্রযুক্তির মতো বড় ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটাও কিন্তু ইউটিউব থেকে হ্যাক হয়ে গিয়েছিল। এমনকি আরো অনেক চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলগুলো প্রতিনিয়ত কিন্তু হ্যাক হচ্ছে। এরকমভাবে আপনার শখের ইউটিউব চ্যানেলটা যদি ইউটিউব থেকে হ্যাক হয়ে যায় বা হ্যাক করে নেয়, আপনি কিন্তু ফেরত আনতে পারবেন না বা ফেরত আনার যে প্রসেসটা রয়েছে, সেই প্রসেসটা কিন্তু আপনার জানা নেই। এই না জানার কারণে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ব্যাকও আনতে পারবেন না। এজন্য আগে থেকে আপনাদের সাবধান হতে হবে, সচেতন হতে হবে, না হলে যেকোনো সময় কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা যেকোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। তো প্রথমেই আপনাদের যে কথাটা বলবো এটা শোনার পর অনেকে হয়তোবা আমাকে গালি দিতে পারেন বা অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন। সেটা হচ্ছে একটা জিমেইলে যদি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা থাকে, হাই সিকিউরিটি ব্যবহার করা থাকে, সেই জিমেইলটা কখনোই কিন্তু হ্যাক করা সম্ভব নয়। তাহলে হ্যাকাররা কিভাবে হ্যাক করছে? হ্যাকাররা হ্যাক করছে আপনার ডিভাইস। মানে এক কথায় দেখবেন যে ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল হ্যাক হয়, সেই ক্রিয়েটরের ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট, মানে এক কথায় যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু হ্যাক হয়ে যায়। যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলো কিন্তু হ্যাক হয়ে যায়। তারা কিন্তু আপনার ওই জিমেইলকে টার্গেট করে না, সবসময় আপনার ডিভাইসকে টার্গেট করে থাকে। মানে আপনি কোন ডিভাইসে সকল জিমেইলগুলো লগইন করে রেখেছেন, সেই ডিভাইসকে কিন্তু হ্যাক করার চেষ্টা করে। এজন্যই বলছি একটা জিমেইলে যদি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, তাহলে কখনোই সেই জিমেইলটা কিন্তু হ্যাক করা সম্ভব নয়। এজন্যই বলছি আপনাদের সবসময় ডিভাইসকে টার্গেট করবে বা একজন হ্যাকার আপনার ডিভাইসে এমন কিছু ফাঁদ প্রয়োগ করবে, এই সকল ফাঁদে পা দিলেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে যাবে। আপনাদের ওই সকল ডিভাইস, ফোন, ল্যাপটপ, পিসি বা যাই হোক না কেন, ওই ডিভাইসে যতগুলো অ্যাকাউন্ট থাকবে, যতগুলো ইউটিউব চ্যানেল থাকবে সবগুলোই কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়ে যাবে। তো এখন আসি কিভাবে একটা ডিভাইস হ্যাক হয়ে থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবে এবং কোন কোন ধরনের ভুল করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হচ্ছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো প্রথমে আসি একটা ইউটিউব চ্যানেল হ্যাক করার জন্য বা একটা ডিভাইস হ্যাক করার জন্য তারা প্রথম যে কাজটা করে থাকে সেটা হচ্ছে আপনাদের স্পন্সরের মাধ্যমে হ্যাক করতে পারে। দেখুন এরকম ভাবে কিন্তু বিভিন্ন বড় বড় ক্রিয়েটরদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু হ্যাক করে নিচ্ছে শুধুমাত্র স্পন্সরের লোভ দেখিয়ে। দেখুন আপনাদের বিভিন্ন ধরনের স্পন্সর কিন্তু এসে থাকে, এর ভিতর থেকে কিন্তু কিছু স্পন্সর আছে যেগুলো কিন্তু হ্যাকাররা পাঠিয়ে থাকে। মানে হ্যাকাররা কিন্তু এই ধরনের স্পন্সরগুলো দিয়ে থাকে যে আপনাদের মাধ্যমে স্পন্সর করবে, স্পন্সরের বিষয়গুলো তারা বলবে এবং সেখানে একটা লিঙ্ক প্রোভাইড করবে। মানে স্পন্সর করার জন্য পুরো বিষয় ডিটেল জানার জন্য বা স্পন্সর করার জন্য কত টাকা পে করবে সেটা জানার জন্য লিঙ্কে ক্লিক করতে হবে। আর যখন আপনি লিঙ্কে ক্লিক করে দিবেন, আপনার পুরো ডিভাইসটা কিন্তু হ্যাক হয়ে যাবে। আপনার ডিভাইসে যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে সবগুলো কিন্তু তাদের আন্ডারে চলে যাবে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেল যে স্পন্সরগুলো এসে থাকে সেখানে প্রথমত চেক করবেন যে ওই সকল স্পন্সরের ভিতরে কোনো লিঙ্ক আছে কিনা, থার্ড পার্টি কোনো লিঙ্ক দিয়েছে কিনা। ওই সকল লিঙ্কের ভিতরে ক্লিক করা যাবে না। যদি ওই সকল লিঙ্কের ভিতরে ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা বা আপনাদের ডিভাইসটা কিন্তু হ্যাক হয়ে যাবে বা আপনাদের ইউটিউব চ্যানেলটা সহজেই কিন্তু হ্যাকারের কবলে পড়বে। এজন্য কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না স্পন্সর বিষয়ের উপরে। দ্বিতীয়ত যে ভুলের কারণে আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকি এবং ওয়েবসাইটের ভিতরে গেলে দেখবেন প্রথমত তারা লগ ইন করতে বলে। লগ ইন না করলে কিন্তু ওয়েবসাইটের ভিতরে ঢোকা যায় না বা ওয়েবসাইটের ভিতরে কাজ করা যায় না। এইরকম ভাবে আপনারা থার্ড পার্টি ওয়েবসাইটের ভিতরে যাবেন আর থার্ড পার্টি ওয়েবসাইটের ভিতরে যেয়ে আপনাদের জিমেইলটা যদি লগ ইন করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা 100% হ্যাক হয়ে যাবে। আপনাদের ওই জিমেইল এবং পাসওয়ার্ড কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে। এজন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যেয়ে আপনাদের ওই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করা যাবে না। যদি লগ ইন করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যাবে। ৩ নম্বরে যেভাবে ইউটিউব চ্যানেল বেশিরভাগ সময় হ্যাক হয়ে থাকে সেটা হচ্ছে পিসিতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং ফোনে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কারণে কিন্তু বেশিরভাগ ক্রিয়েটর ইউটিউব চ্যানেলগুলো কিন্তু হ্যাক হয়ে থাকে। দেখুন বর্তমান সময়ে প্রযুক্তি যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়েছে সম্পূর্ণ কিন্তু পিসিতে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কারণে। এমনকি সময় টিভি ইউটিউব চ্যানেল কিন্তু এরকম ভাবে হ্যাক হয়েছিল, মানে পিসিতে একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গিয়েছিল অটোমেটিক। এই ডাউনলোড হওয়ার কারণে কিন্তু তাদের পুরো পিসিটা কিন্তু হ্যাক হয়ে যায় এবং ওই পিসিতে যতগুলো ইউটিউব চ্যানেল লগ ইন থাকে বা যতগুলো ফেসবুক পেজ লগ ইন থাকে সবগুলো কিন্তু হ্যাকারের কবলে পড়ে যায়। এজন্য আপনার যদি পিসি হয়ে থাকে বা ফোন হয়ে থাকে, ওই ফোনে বা ওই পিসিতে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না। যেমন হতে পারে বিভিন্ন ধরনের ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে হ্যাক করবেন, ফেসবুক কিভাবে হ্যাক করবেন, এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো টাকা দিয়ে কিনতে হয়, সেগুলো ফ্রিতে পাওয়া যায়। আপনি ফ্রিতে পেয়ে আপনাদের ফোনে ডাউনলোড করে ফেললেন। আর এই ডাউনলোড করার কারণে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো যে কোনো সময় কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিতে পারে। এজন্য আপনার যে সকল ফোনের মাধ্যমে মেইন ইউটিউব চ্যানেলগুলো লগ ইন রয়েছে
ওই সকল ফোনে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা এক কথায় গুগল প্রোটেক্ট নেই এরকম অ্যাপ্লিকেশন কোনোভাবেই কিন্তু আপনাদের ওই সকল ফোনে বা ওই সকল পিসিতে ইনস্টল করবেন না। এই ক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আপনাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হতে পারে। তারপরে যেভাবে একটা ইউটিউব চ্যানেল হ্যাক হতে পারে সেটা হচ্ছে নরমাল পাসওয়ার্ড ব্যবহার করা। 1 থেকে 8 পর্যন্ত দিয়ে রেখেছেন বা আপনি আপনার নাম ইউজ করে রেখেছেন বা এরকম একটা পাসওয়ার্ড ব্যবহার করেছেন যেটা একদম সহজ, ইজি। এরকম পাসওয়ার্ড ব্যবহার করার কারণে কিন্তু বেশিরভাগ সময় আমাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু হ্যাক হয়ে থাকে বা নতুন ইউটিউব চ্যানেলগুলো কিন্তু হ্যাক হয়ে থাকে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই এমন একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, স্ট্রং পাসওয়ার্ড। সেখানে অবশ্যই সংখ্যা থাকতে হবে, মান সংখ্যা থাকতে হবে। সেখানে অবশ্যই বড় হাতের লেটার, ছোট হাতের লেটার থাকতে হবে। এরকম ভাবে বিভিন্নভাবে কিন্তু আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপরে সেই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। আপনি দেখা যাচ্ছে এরকম পাসওয়ার্ড ইউজ করলেন, আপনি আপনার নাম ইউজ করে দিলেন, নামের পর 1 2 3 4 দিয়ে দিলেন বা 1 থেকে 8 পর্যন্ত ব্যবহার করলেন বা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে পাসওয়ার্ড ব্যবহার করলেন। এরকম পাসওয়ার্ড ব্যবহার করলে কিন্তু যেকোনো সময় কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হতে পারে। এজন্য বলছি অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে স্ট্রং একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। মূলত এই কয়েকভাবেই কিন্তু বেশিরভাগ ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে হ্যাক হয়ে থাকে বা আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে হ্যাক হতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন ধরনের ভুল করার কারণে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে হ্যাক হতে পারে বা বড় ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে হ্যাক হয়ে থাকে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে সেটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।